আমাদের প্রত্যেকের উপর রমজান মাসের রোজা ফরজ। আম্মা জান আয়েশা বলেন, রমজানের রোজার পরে সবচেয়ে বেশি রোজা আল্লাহর হাবিব শাবান মাসে রাখতেন। মনে হতো যেন পুরা মাসের রোজা রাসূল রেখেছেন, এত বেশি রোজা রাসূল রাখতেন শাবান মাসে। আল্লাহর হাবিবের সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবীজি গো, আপনাকে আমি শাবান মাসে এত বেশি রোজা কেন রাখতে দেখি? রমজানের পরে শাবান মাসে আপনি এত বেশি রোজা কেন রাখেন? আল্লাহর নবী বলেন, শোনো, শাবান মাসের ফজিলত অনেকের কাছে ক্লিয়ার নয়। অনেক মানুষ শাবান মাসের ফজিলতের ব্যাপারে বেখবর হয়ে আছে। কেননা এর আগের মাস রজব মাস। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, 12 মাসের মধ্য থেকে 4টা মাস হচ্ছে সম্মানী। 4 মাসের একটা মাস হচ্ছে রজব মাস। তবে রজব মাসের গুরুত্ব মানুষের কাছে আছে। রজব মাসের পরে শাবান মাস, এর পরের মাসের নাম হলো রমজান মাস। রমজানের গুরুত্ব মানুষের কাছে আছে। মধ্যখানের মাস হচ্ছে শাবান মাস। আল্লাহর নবী বলেন, রজব এবং রমজানকে গুরুত্ব দিতে গিয়ে মানুষ শাবান মাসের গুরুত্ব সম্পর্কে বেখবর গাফিল হয়ে যায়। অথচ আল্লাহর হাবিব বলেন, এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 জন ভালো মানুষের মধ্যে যদি কেউ থাকে, ওই লোকটার ভালো না হয়ে কোনো উপায় নাই। নবী বলেন, শাবান মাসের আগের মাস ফজিলতপূর্ণ মাস, পরের মাস তো রমজান মাস, এই মাসটা ফজিলতপূর্ণ মাস। আল্লাহর হাবিব বলেন, এই 2 মাসের মধ্যখানে যে মাস আছে, এই মাস আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। আল্লাহর হাবিবের উম্মত, এই মাসে আমি কেন বেশি রোজা রাখি? শুধু শুধু শাবান মাসের 15 তারিখের রোজাই নয়, ওই রোজার ফজিলত তো আছে। আল্লাহর হাবিব পুরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। উসামা ইবনে যায়েদ বলেন, এত বেশি রোজা আপনি কেন রাখেন? নবীজি বলেন, এই মাসের মধ্যে বান্দা বান্দির আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আর জোরে বলেন, কি করা হয়? কার সামনে? এর মানে হলো আল্লাহ তাআলার বান্দা বান্দীদের বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে যায়। আল্লাহর হাবিব বলেন, উম্মত, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষের আমলের রিপোর্ট আল্লাহর কাছে আছে না নাই? দৈনন্দিন একটা রিপোর্ট যায়, সাপ্তাহিক আর একটা রিপোর্ট যায়। আল্লাহর নবী বলেন, বাৎসরিক একটা রিপোর্ট যায়। দৈনন্দিনের রিপোর্টটা কেমন? আল্লাহর নবীজি বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহর নবী বলেন, যেমন ভাবে আপনাদের বর্ডারে, আমাদের বর্ডারে, ওদের বর্ডারে বিজিবি এবং বিএসএফ তখন দেয়, সবাই কিন্তু সব সময় দেয় না। এদের মধ্যে শিফট আছে, বিভিন্ন শিফটে নিরাপত্তার দায়িত্বে তারা নিয়োজিত থাকেন। আপনার আমার দেশে বিভিন্ন সেক্টরে বিভিন্ন দায়িত্বশীল দায়িত্ব পালন করেন। নবীজি বলেন, আল্লাহর জমিনের মধ্যে আপনার আমার দায়িত্ব এবং রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহর ফেরেশতারা দিনে রাতে ডিউটি পালন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ বলেন, নবীজি গো, আপনি উম্মতদেরকে জানায়া দিবেন, সবার জন্য আল্লাহ তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন। আপনার আমার তত্ত্বাবধায়ক আছেন, ফেরেশতারা নিগরানি করেন। আল্লাহর নবী বলেন, একদল ফেরেশতা রাতে ডিউটি পালন করেন, আর একদল ফেরেশতা দিনে ডিউটি পালন করেন। আল্লাহর নবী বলেন, দিনে যারা ডিউটি পালন করেন, আসেন ফজরের সময় ডিউটি পালন করে আসরের সময় বিদায় হয়ে যান। রাতে যারা ডিউটি পালন করবেন, আসেন আসরের সময় ডিউটি পালন করতে করতে ফজরের সময় বিদায় হয়ে যান। আল্লাহর নবী বলেন, ফজরে যখন বিদায় নেন, আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার চাঁদপুরের বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? আমার নমুজের মানুষগুলোকে কোন অবস্থায় রেখে এসেছো? যেমন ভাবে
সন্তান যদি মামার বাড়িতে নানার বাড়িতে বেড়াতে আসে, বাড়িতে যাওয়ার পরে মা সন্তানকে জিজ্ঞাসা করেন, তোমার নানা কেমন আছেন, নানি কেমন আছেন, মামা কেমন আছেন, মামি কেমন আছেন? কথা বলেন ঠিক কিনা? আমরা বলি মামুর বাড়ির গফ, আরে মায়ের কাছে মামার বাড়ির গপ, মামুর বাড়ির গপ। আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করেন, তুমি যে দুনিয়াতে গেলা আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? মা তো ফোনের মাধ্যমে জানেন, মা তো এই বাড়িতেই থেকে এসেছে। 17টা বছর, 18 বছর, 19 বছর, 20 বছরের জিন্দেগি তো এই বাড়িতেই কেটেছে। এই বাড়ির কোন কোনায় কি আছে মায়ের জানা আছে না নাই? জোরে বলেন। আরে এই বাড়িকে তো উনি বলতে পারেন না। শৈশবের স্মৃতিধন্য এলাকা যতগুলো আছে ওই জায়গাগুলোকে কেউ বলতে পারে না। মা তো জানেন এখানে কোন জায়গায় কি আছে। বাবা ভাই আমার একটু চিন্তা করে দেখু, আপনার ঘরে যিনি এসেছেন উনিও তো কোন ঘরের রাজকুমারী শাহজাদি ছিলেন, ঠিক কিনা? কিন্তু দুনিয়া ত্যাগ করেছেন শুধুমাত্র আপনি প্রস্তাব দিয়েছিলেন আর কবুল করেছেন। দুনিয়ার সব সম্পর্ক ছেড়ে দিয়েছেন শুধু আপনার সম্পর্ককে জোড়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দীদের এই একটা গুণকে যদি একটা পাল্লায় উঠানো হয়, আর আপনার আমার অনেকগুলো গুণ যদি একটা পাল্লায় উঠানো হয়, আমাদের পরিবারদের ওই গুণের পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ার সব সম্পর্ক ত্যাগ করেছেন শুধুমাত্র আপনার কথা শোনার জন্য, আপনার নাকি সাড়া দেওয়ার জন্য। এবার আল্লাহ প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ গিয়েছিলাম আসরের নামাজের সময়, গিয়ে দেখেছি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ। কোন সময় আসছিলেন? আসরের সময় গিয়েছিলাম, দেখেছি নামাজ পড়ে। ফজরের সময় ফিরত এসেছি, রেখে এসেছি। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এমন রিপোর্ট কয়জনের যায়? কম মানুষ। আহা, প্রতিদিন রিপোর্ট যাচ্ছে, প্রতিদিন রিপোর্ট যাচ্ছে। আতাইনাকুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাকুম ওয়া হুম ইউসাল্লুন। গিয়ে দেখেছি নামাজ পড়ে, রেখেও এসেছি। এর মানে সুবহানাল্লাহ, মানে 24 ঘন্টার জন্য নামাজ পড়ে। সুবহানাল্লাহ। মানে কোন নানি থইয়া গেলাম বেওতা করস, আইও হইলাম ইতা করস। এর মানে কি? না 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 না, হুরুতে রাস্তায় খেলে মার্বেল, যাওয়ার সময় দেখে গেলাম খেলোস, আইও ভাই খেলোস। কত সময় খেলতে? এর মানে কি পুরো সময় কি করছে? খেলছে। আল্লাহ তাআলা বলেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা বান্দীদের কি কোন অবস্থায় রেখেছো? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ আতিনাকুম ওয়া হুম ইউসাল্লুন। গিয়েছিলাম, গিয়ে দেখেছি নামাজ পড়ে, রেখে এসেছি নামাজ পড়ে। আল্লাহ বলেন, দেখেছো দেখেছো, যখন এদেরকে বানাবো তোমাদের কত কমেন্ট ছিল, মন্তব্য ছিল। তোমরা বলেছিলে এরা না দাঙ্গা হাঙ্গামা করবে, ফাসাদ সৃষ্টি করবে। এবার তোমাদের মুখ থেকেই শোনা যায় ওই মানুষগুলো গিয়ে দেখছো নামাজ পড়ে, তো ওইসো নামাজ পড়ে। এইবার বুঝছনি বুঝছনি কেন আমি পৃথিবীর নেতৃত্ব মানুষের হাতে দিলাম। সুবহানাল্লাহ। এক রিপোর্ট যায় প্রতিদিন। 2 নম্বর রিপোর্ট, আল্লাহর হাবিব বলেন, ইন্না আমাল বনি আদম তুরাদু ইনদাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় ইয়াউমুল খামিস, লাইলাতুল জুমআ, বৃহস্পতিবার প্রতিবার দিন গত রাতে, জুমার রাতে মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কোন রাত? কোন রাত? এই চলমান চলমান। আল্লাহর হাবিব বলেন, তোর ইন্না আমাল বনি আদম তুরাদু ইনদাল্লাহি কুল্লা খামিসিন লাইলাতুল জুমআ। আল্লাহর নবীজি বলেন, প্রত্যেক জুমার রাতে মানুষের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তাহলে সাপ্তাহিক আমল
কোন দিন আল্লাহর কাছে যায়? জুমার রাতে, শুক্রবার রাতে। একজন ব্যবসায়ী মানুষ প্রতিদিন একটা হিসাব করে, সপ্তাহে একটা হিসাব করে, লাভ হলো কি লস হলো। বাৎসরিক একটা হিসাব করে, সন হয়নি, সনর সিটি আয়নি। কেন বলে বাৎসরিক হিসাব, বাৎসরিক হিসাব। রাসূল বলছেন শাবান মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহর রাসূল বলেন আমি চাই আমার বাৎসরিক আমলনামা আল্লাহর দরবারে এমন ভাবে পৌঁছক যে আমি রোজাদার আছি। আর জোরে বলেন রোজা অবস্থায় যেন আমার আমল আমার আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখি। আল্লাহু আকবার বলেন। তাহলে একটা রিপোর্ট যায় দৈনিক, আরেকটা রিপোর্ট যায় সাপ্তাহিক, আরেকটা রিপোর্ট যায় বাৎসরিক। কোন মাসে? শাবান মাসে। আল্লাহর হাবিব বলেন উম্মত শুক্রবার এমন একটা দিনের নাম, নবীজি বলেন আকসিরু আলাইয়া মিনাস সালাতি ওয়াল জুমআহ। আল্লাহর নবীজি বলেন শুক্রবার দিনে বেশি বেশি আমি নবীজির উপর তোমরা দুরূদ শরীফ পাঠ করো। ফা ইন্নাস সালাতা আলাইয়া মা'রুদা। আল্লাহর নবীজি বলেন শুক্রবার দিন তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। আল্লাহর হাবিব বলেন উম্মত কিভাবে দুরূদ পেশ করা হয়? সাহাবীরা বলেন নবীজি গো কিভাবে দুরূদ পেশ করা হবে? আপনি তো মারা যাওয়ার পরে মাটি আপনাকে গিলে খেয়ে ফেলবে। আল্লাহর নবী বলেন না, আল্লাহ তাআলা মাটির উপর হারাম করে দিয়েছেন। আমার কোন নবী রাসূলের শরীরটাকে তোমরা খেয়ে দিয়ে শেষ করতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহর পয়গম্বর কবরে জিন্দা আছেন। আরো জোরে, আরো জোরে। আল্লাহর পয়গম্বর কবরে জিন্দা, শহীদরাও কবরে জিন্দা। কিভাবে হবেন না? আল্লাহর নবীজি বলছেন আমার ঘুম তোমাদের ঘুমের মতো নয়। আল্লাহর নবী বলেন ইন্না আইনাইয়া তানাবানি ওয়ালা ইয়ানামু কলবি। আল্লাহর নবী বলেন আমার চোখ ঘুমায়, আমার দিল ঘুমায় না। আর জোরে বলেন আমার চোখ ঘুমায়, আমার দিল ঘুমায় না। আমার চোখ ঘুমায়, আমার দিল ঘুমায় না। আমার চোখ ঘুমায়, আমার দিল ঘুমায় না। আল্লাহর নবীর দিল সজাগ, এই জন্য স্বপ্নের মাধ্যমে ওহী আসে। জোরে বলে স্বপ্নের মাধ্যমে কি আসে? ওহী আসে। আল্লাহর হাবিব বলছেন রুইয়াল আম্বিয়া ওয়াহয়ুন। নিশ্চয় নবীদের স্বপ্ন ওহী, নিশ্চয় নবীদের স্বপ্ন ওহী। স্বপ্নের মাধ্যমে ওহী আসে। নবী যখন ঘুমাইতেন কেউ জাগাইতেন না। সুবহানাল্লাহ। কেন কি জানি এই মুহূর্তেই ওহী নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসছেন। আসার পথে মদিনায় ঢুকে যাবেন, আর রাস্তায় যাত্রা বিরতি করার দরকার নাই। ফজরের পূর্ব মুহূর্ত, শেষ রাতের ঘুমে মজা আসেনি? সবচেয়ে মজার ঘুম কোন সময়? আরে প্রথম রাত্রে নাও লাগে যদি, কিন্তু 2টা-3টার পর পরে চোখে ঘুম এমনিতেই চলে আসে। ওই সময়ের ঘুমের মধ্যে যে মজা আর আসেনি, আর কোন সময় মজা নাই। আল্লাহর হাবিব বলেন ওই সময় যদি তোমার ঘুমটা ভেঙে যায়, আর তুমি যদি আরামের ঘুমকে ত্যাগ করে আল্লাহর সাথে কথোপকথন করতে পারো, মোনাজাত করতে পারো। মোনাজাতের অর্থ হলো মোনাজাত। মোনাজাতের অর্থ কি? মোনাজাত, 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 মোনাজাত দোয়া। মোনাজাত শব্দের অর্থ হইল কানাকানি করা। কি করা? মোনাজাতের অর্থ কানাকানি। মোনাজাতের অর্থ কি ভাই? কানাকানি করা। কানাকানি কার সাথে করা যায়? না 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 না, যার সাথে ভাববালা তার সাথে না কানাকানি করা যায়। মাথুন আপনারা জোরে কই, কার সাথে কানাকানি করা যায়? আমার সাথে আপনি কানাকানি করবেন না। হুজুর রে বা কেমনে করতাম কানাকানি? মাথুন না। আচ্ছা বাপটা যদি ভালো থাকে তৈলে কানাকানি করলো, উনি যাও ভাই আও, তুমি আমার বাতিজা লাগো।
এইভাবে যদি কিছু কইও আমার আপন বানাই লিতে পারো, এই সময় কানাকানি করা যাইব, ঠিক না? সম্পর্ক আছে, ভাব আছে, ভালো সম্পর্ক আছে, তবেই তো কানাকানি করা যায়। দেখেন না, ফোনের মানাও কি কানাকানি, তো এদিকেও কান এদিকেও কান, তো কানাকানি কার সাথে করা হয়? ভাববালা যার সাথে, সুন্দর সম্পর্ক যার সাথে, তার সাথেই তো কানাকানি করা হয়। আমাদের সম্পর্ক আল্লাহর সাথে আছে না নাই? তো কানাকানি করবেন কার সাথে? কোন সময়? জোরে গভীর রাত্রে যদি কানাকানি করতে পারো, ওই সময় তো কানাকানি করা হয়। ঘরেরও যত সংবাদ আছে কোন সময় কানে আসে, বুঝছেন? বাড়িতে ছিলেন না, রাত্রে যখন ঘুমাইবেন, ঘুমানোর সময় সন্তানরাও ঘুমিয়ে যাবে, স্ত্রীর মনের ভিতরে যা আছে সব কইনি। কোন সময়? গভীর রাতে। ওই সময় মনের খবর বলা যায়, মনের কথাগুলো মনের মানুষের সাথে শেয়ার করা যায়, ঠিক কিনা? যারা বেশি দিক করছেন কিতা বুঝতে হয়, যারা করছেন এরা বুঝরা মাথুন না। আর কিছু মানুষ আছে এরা বুঝার মতো বুঝরা, খুবই ঘুমাইতে দেয় না, মাথুন না। তো গভীর সম্পর্ক। আল্লাহর হাবিব যখন ঘুম থেকে জাগ্রত হতেন, ঘুম থেকে জাগ্রত হয়েই আল্লাহর রাসূল নিজের স্ত্রীর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। মানে ঘুম থেকে উঠছেন তো ভালো, মানে মনের মানুষের সাথেই তো কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এরকম করতেন, ঘুম থেকে উঠতেন আর ঘুম থেকে উঠে মনের মানুষের সাথে কথা বলতেন। গভীর রাত্রের ঘুম মজা আসেনি? মজা। ওই সময় যদি ঘুমটা ত্যাগ করতে পারেন আর রবের সাথে যদি একটু কানাকানি করতে পারেন, কানেকশন জুড়তে পারেন, তবে আল্লাহ বলছেন, ওই যে আগে আমাদের আপনাদের কৃতি সন্তান, আপনাদের রত্ন, আমাদের এক বড় ভাই হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব যে বলছেন, আল্লাহ মানুষকে বলেন, আয়ু 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 যা সাওয়ার সাইলাও দিলাইমু। আরো জোরে কইনি আল্লাহ। সবে বরাতে তো পুরা রাত, আর বাকি সময় রাত্রের শেষ ভাগ। কোন সময়? রাত্রের শেষ ভাগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজর হয়ে যাবে, আর কোন রাত যাত্রা বিরতির প্রয়োজন নাই, চলো মদিনায় ঢুকে যাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ পাওয়ার চলে না, একটু ঘুমায় যাই। আল্লাহর নবী বলেন, এই মুহূর্তে যদি ঘুমাও ফজরের কে জাগাবে? আল্লাহর হাবিবের সাহাবী বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জাগাবো। আল্লাহর নবীজি বলেন, বেলাল জিম্মাদারি যদি তুমি নাও, তুমি যাত্রা বিরতি করা যায়। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিম্মাদারি নিলাম, ফজরে জাগাবো। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তবে যাত্রা বিরতি করে নাও। পাহাড়ের চতুর্দিকে যার যার মতো করে জায়গা তালাশ করলেন, ঘুমিয়ে পড়লেন। বেলাল বলেন, আমি কিন্তু ঘুমাই না, পাহারাদারির জিম্মাদারি আমার মাথার উপরে। আমি একবারে সূর্য যে দিক দিয়ে উঠে ওই দিকে চোখ বড় বড় কইরা ওই দিকে তাকায় বয়ে রইছি। কোন দিক থেকে উঠে? এদিক নেই, ঠিক আছে, এদিক থেকে সূর্য উঠে। বেলাল বলেন, ঘুমের সাথে আর কত সময় বাহাদুরি করবো? এমন ভাবে ঘুম আসছে, আমার ঘুম আমার উপর বিজয়ী হয়ে গেছে। যেই মাত্র আমি ঘুমিয়েছি, আমি তো কিছুই বলতে পারি না। আল্লাহর নবীর সাহাবীরা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হয়ে দেখেন সূর্য মামা উঠে গেছে, ফজর মিস। যারা ঘুম থেকে জাগ্রত হয়েছে ওনারা কিছু আর বলেন না। কিছু খাওয়ার আছে আজকে, কিছু বলার আছে? আর আওয়াজও করেন না। রাসূল যদি ঘুম থেকে জাগ্রত হয়ে যান, হয়তো বা ওহী নাজিল হচ্ছে, না না কোনো আওয়াজ করেন নাই। চতুর্থ নম্বরে জাগছেন উমর। কে জাগছেন? উমর শব্দ শুনলেই বোঝা যায় কি তুই এখন না, কিছু বোঝা যায় তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক আর উমরের বাড়ির পাশ দিয়ে গেলেন। লক্ষ্য করে দেখেন আবু বকর তাহাজ্জুদের নামাজ পড়েন
আস্তে আস্তে তিলাওয়াত করেন, আওয়াজ ছোট আওয়াজ। উমরের বাড়ির পাশ দিয়ে গেলেন, শুনেন তুফান, একবারে জোরে জোরে আওয়াজ। দুজনকে আল্লাহর হাবিব ডেকে নিলেন। আবু বকর, আমি আপনার বাড়ির পাশ দিয়ে গেলাম, কিন্তু আওয়াজ শুনতে পেলাম না, এত নিম্ন আওয়াজ কেন শুনলাম? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি তো শোনাচ্ছি, আল্লাহ তো আরো ছোট আওয়াজও শোনেন। যুক্তি ঠিক আছে না? তো জোরে বলার দরকার। উমরকে বললেন, সাহেব, তবে আপনি কেন জোরে জোরে বলছেন? উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আওয়াজের মাধ্যমে শয়তানরে দূর করি আর ঘুমন্ত মানুষকে জাগ্রত করি। যুক্তি ঠিক আছে? বলেন, আমি তো আমার আওয়াজের মাধ্যমে ঘুমাইছে জানা এর ঘুম ভাঙ্গাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরাও আগের যুগে কিছু মুরব্বী আসলাম, এরা ফজরের সময় কইতে উঠো উঠো উঠো, ঠিক নেই? এখন মিলে না, এখন মিলে না, এখন মুরব্বী সব ঘুমো। হ্যাঁ, ভাঙ্গাই এর ইচ্ছা মতো ভাঙ্গে। উঠো উঠো মুসলমান, উঠো, ঘুম থেকে উঠো। ঘুমের চেয়ে, জোরে বলেন, ঘুমের চেয়ে। ওয়াফিনা রাসূলুল্লাহি ইয়াতলু কিতাবাহু ইদান শাক্কা মা'রুফুম মিনাল ফাজরি সাতিহু। এমন এক নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবী ফজরের সময় আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন, ফজরের তিলাওয়াতে আল্লাহর ফেরেশতারা অংশগ্রহণ করেন। জোরে বলেন, জোরে বলেন। ফজরের তিলাওয়াতে কারা অংশগ্রহণ করেন? আল্লাহর ফেরেশতারা অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ফেরেশতা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহর ফেরেশতারা ফজরের তিলাওয়াতে অংশগ্রহণ করেন। এখন নবীজি তিলাওয়াত করতেন, এমন ভাবে তিলাওয়াত করতেন লোকজন শোনার জন্য পাগল হয়ে যেত। এখন আর আসেনি? আগে প্রায় মানুষই সূরা ইয়াসিন তিলাওয়াত করতেন, এখন নাই। মুরব্বী গুলো ছাড়িচ্ছ নতুন না আপনারা? আগে মুরব্বীরা ঠেট্ঠেরাই ওই কমপক্ষে সূরা ইয়াসিন তিলাওয়াত করতেন। সবাই কোরআন উঠে রাখছেন। কই আগে আছিল টাক, কিতা আছিল আগে? কিতা দি বানাইতে মানুষে? বাঁশ দি বানাইতে। টাক, টাকের উপরে আছিল। এখন কই? সানসিট। কই? ঠিক না বেঠিক? জোরে বলে। কোরআনে কই রে, মানুষে আমারে টাকের উপরে সাজায় রাখে। কোন জায়গা? আতর লাগা, খুশবু লাগা, ফড়ে না, মাঝে মাঝে বাইর করে আর কই কসম কর। মাতুন না আপনার কিতার বই, কসম বই, কিতার বই ঠিক নেই। মাতুন না আপনারা? কিতার বই, কসম। কোরআনে কয় মানুষ আমারে কিতার বই বানায় রাখছে। নবুজাতে আসা অনেক কঠিন হয়ে যায়। এমন না যে আসতে চাই না, আসতে চাই। নবুজাতে তো আমাদের পূর্বপুরুষদের মাটি, অনেকে জানেন হয়তো, মাশাআল্লাহ। আর চাঁদপুর তো অনেক স্মৃতিধন্য আমাদের। আমার চাচা তো আপনাদের স্কুলের হেডমাস্টার ছিলেন, মুসা মাস্টার সাহেব। উনি তো চাচা আমাদের, এই হিসাবে ওনার ছাত্র যারা, এরা তো আমাদের ভাই। মাথুন না আপনার? এই হ্যাঁ জানি, এটা জানি। ওই পাশের ঘুরে তো খাই আইলাম, ওই যে বসে পিছনে বসে। তো সবকিছু মিলিয়ে ফুফুর বাড়ি অনেক অনেক গভীর একটা সম্পর্কের স্থান। আল্লাহ তাআলা এই সুন্দর পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এজন্য আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আজকে বৃহস্পতিবার দিন, গত রাত শুক্রবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। রমজান মাসে তো রাখবেনই, রমজানের রোজা তো ফরজ। কি ফরজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন কাবা চত্বরে। দূর থেকে একজন লোক এসেছে, অনেক দূরে এসেছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন এবং ওনাকে কিছু প্রশ্ন করবেন। কিন্তু উনি রাসূলকে চিনেন না, দূরের মানুষ তো, রাসূল চিনেন না। তো আসার পরে জিজ্ঞাসা করলেন মুহাম্মদ কে? তো লোকজন দেখায় দিলেন, ওই যে দেখছো একজন মানুষ, সুন্দর, গুরিয়ানা। গুরিয়ানা বুঝি তুমি? সুন্দর মানুষের আমরা কি থাকি একবারে সাপ গুরিয়ানা। ওই যে দেখছো একজন সাপ গুরিয়ানা মানুষ বসা, উনি মুহাম্মদ। উনি চিনলেন, সেখানে গেলেন, কি জিজ্ঞাসা করলেন, আপনি মুহাম্মদ নি? রাসূল বললেন, হ্যাঁ আমি মুহাম্মদ। বললেন, তো আমি আপনাকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের ভাষা একটু কঠিন হতে পারে, আমি গ্রামের মানুষ, আমি এত সুন্দর করে মারতাম পারি না, এই জন্য আমার কথা একটু কঠিন হইতে পারে। ইন্নী সাইলুকা ফামুশাদ্দিদুন আলাইকা ফিল মাসআলা ফালা তাজিদ আলাইয়া ফি নাফসিক। আমি আপনাকে কতগুলো প্রশ্ন করব, কঠিন হয়ে যেতে পারে। ফালা তাজিদ আলাইয়া ফি নাফসিক, আপনি কষ্ট নিয়েন না। নবী বলেন, কষ্ট কিসের? যা বলার বলো, আমি একটুকুও মাইন্ড করব না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, আপনার পক্ষ থেকে একজন বাহক এসেছেন, উনি আমাদেরকে বলছেন আপনি নাকি বলেছেন আল্লাহ একজন, আপনি নাকি রাসূল, কথাটা সত্য কিনা? নবীজি বলছেন, আল্লাহর কসম কথাটা সত্য। আপনি নাকি বলেছেন আমাদের উপর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কথাটা কি সত্য? আল্লাহর নবীজি বললেন, হ্যাঁ কথাটা সত্য। প্রশ্ন করলেন, আপনার বাহক আমাদেরকে বলেছেন আমাদের ধনীদের সম্পদের মধ্যে নাকি যাকাত ফরজ, কথাটা কি সত্য? নবীজি বলেন, জি কথাটা সঠিক বলেছি। উনিও ঠিক বলেছেন। এবার প্রশ্ন করলেন, আপনি নাকি বলেছেন আমাদের মধ্যে যারা মুসলমান তাদের উপর নাকি বছরে 1 মাসের রোজা ফরজ, কথাটা কি সত্য? নবীজি বলছেন, জি সত্য। এবার প্রশ্ন করলেন, আপনার বাহক আরো বলছেন আল্লাহ নাকি আমাদের মধ্যে সামর্থ্যবান যারা, এদের উপর নাকি জীবনে একবার হজ ফরজ করেছেন, কথাটা কি সত্য? আল্লাহর হাবিব জবাব দিলেন, কথাটা সত্য। এইবার উনি বললেন, মুহাম্মদ শুনেন, আপনি যা বলেছেন সত্যায়ন করেছেন, আমি তার উপর আমল করব, বাড়াবো না কমাবো না। এই কথা বলেই চলে যেতে লাগলেন। আল্লাহর হাবিব ওনার দিকে চেয়ে রইলেন এবং সাহাবীদেরকে বললেন, শুনো, জান্নাতি কোন মানুষ যদি দেখতে চাও আমার এই সাহাবীকে দেখো, আল্লাহর জমিনের উপর জান্নাতি মানুষ চলতে আছে। এর মানে হলো আছে মুহূর্ত আছে, যে মুহূর্তে দোয়া করলে দোয়া ফেরত আসে না। সুবহানাল্লাহ। কালকে কি বলে আর জোরে আল্লাহর হাবিব বলেন, শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে কেউ নামাজরত অবস্থায় দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করেন। এখন ওই সময়টা কোন সময়? হাদিস শরীফের মধ্যে আসে, ইমাম সাহেব খুতবা শুরু করার জন্য যখন দাঁড়ান,
এরপর থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে কোনো দোয়া ফেরত আসে না। অথবা আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি বলছেন ইলতামিসুহা বাদা সালাতিল আসরি ইলা গুরুবিশ শামস। আল্লাহর হাবিব বলেন ঈশান আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার ভিতরে তোমরা এই সময় তালাশ করো। ওই সময়টাতে যদি দোয়া করতে পারো, আপনারা তো যাইবা কি বটর তল আমতলা। আল্লাহর হাবিব বলছেন ওই সময় নামাজ পড়ো। আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যা চাওয়াচ্ছে না আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন লা ইউআফিকুহা আবদুল মুসলিমুন ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি। নামাজরত অবস্থায় কেউ যদি দোয়া করে, আল্লাহর নবী বলেন ওই দোয়া ফেরত আসে না, কবুল হয়ে যায়। কি অবস্থায় দোয়া করলে? প্রশ্ন তো আরেকটা, আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত তো নামাজ পড়া যায় না? যায়। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি বাদাল আসরি হাত্তা তাগরুবাশ শামস। নবীজি বলছেন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো নামাজ পড়তে পারবেন না। নামাজরত অবস্থায় দোয়া হবে কেমনে? বলছেন নামাজের অপেক্ষায় থাকাও নামাজ। আর জোরে নামাজের অপেক্ষায় থাকাও কি? মান জালাসা মাজলিসান ইয়ানতাজিরুস সালাহ ফাহুয়া ফিস সালাম। আল্লাহর হাবিব বলেন কেউ যদি কোনো জায়গায় বসে থাকে নামাজের অপেক্ষায়, নবীজি বলছেন সেও নামাজের ভিতরে আছে। আসর পর থেকে নিয়ে মাগরিবের অপেক্ষায় তো বসবেন। নবীজি বলছেন আপনি কোন অবস্থায় আছেন? নামাজের অবস্থায় আছেন। নবীজি বলছেন এই সময় যা দোয়া করবেন সব দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহর হাবিব বলছেন শুক্রবার দিন, এই দিনে বেশি বেশি আমল করা। নবীজি বলছেন শুক্রবার দিন আল্লাহর ফেরেশতারাও ভয় করেন, আসমানেও ভয় করে, জমিনেও ভয় করে, পাহাড়েও ভয় করে। শুধু ভয় করে না, মানুষই মানুষ এই দিনে মানুষের টিভি ফিল্ম দেখে। হ্যাঁ, অথচ আল্লাহর রাসূল বলছেন এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। শুক্রবার দিনে কি হবে? যার কারণে মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামাইন ওয়ালা বাহরিন ওয়ালা নাহরিন ইল্লা ওয়া কুন্না মুশফিকুনা মিন ইয়াউমিল জুমআহ। নবীজি বলেন আসমান, জমিন, ফেরেশতা, গ্রহ, নক্ষত্র সব মাখলুক শুক্রবারকে ভয় করে কিয়ামতের ডরে। আর আমরা মানুষ এই দিনকে ভয় করি। নবীজি বলছেন এই দিনে তো দামি। আল্লাহর হাবিব বলেন আতানি জিবরাইল, জিবরিল আমিন আমার কাছে আসলেন একটা আয়না হাতে নিয়ে। সুবহানাল্লাহ। কি হাতে নিয়ে? আয়না। বলছেন আয়নার ঠিক মিডিলে একটা কালো দাগ দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম জিবরিল আয়নার মধ্যখানে ওই কালো দাগটা কি? জিবরিল আমিন বললেন এই কালো দাগ হচ্ছে জুমার দিন। এই কালো দাগ কি? নবীজি বলেন জিবরিল আমাকে বলছেন আপনারা জুমার দিন বলেন, আর আমরা আসমানের ফেরেশতারা এই দিনকে বিশেষ প্রাপ্তির দিন বলি। কি জাত দিন? বিশেষ কিছু পাওয়ার দিন। কি দিন? বোনাসের দিন। কি তার দিন? বলেন কিসের দিন? বোনাসের দিন। নবীজি বলেন এটা ইয়াউমুল মাজিদ, বোনাসের দিন। নবীজি বলছেন শুক্রবার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনের চাইতে উত্তম। ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনের চাইতে শুক্রবার। নবীজি বলছেন ইন্না আফদালাল আইয়াম ওয়া আযমাহা ইনদাল্লাহ ইয়াউমুল জুমআহ মিন আযহা আও ফিতরিন। নবীজি বলছেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনের চাইতে শুক্রবার দিন আল্লাহর কাছে উত্তম দিন। এদিনে আমল কি? সুন্দর করে গোসল করে মসজিদে যাওয়া, নামাজ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া করা, আমল করতে থাকা। এই দিনেই আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আর এই দিনে মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করা। নবীজি বলছেন কেউ যদি শুক্রবার দিন মারা যায়
আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবে। এজন্য শুনে থাকবেন, বড়রা দোয়া করেন, মুরব্বীরা দোয়া করেন, আল্লাহ কোন দিনে মওত দিও। শুক্রবারই দিনে, জুমার দিনে নামাজের হালতে, সাজদার হালতে মওত দিও, এই দোয়া করেন। আমরা এই দোয়া করব ইনশাআল্লাহ। পারবেন নি? ও ভাই বাবা আমার, জীবন তো একদিন শেষ হয়ে যাবে, যেতে তো হবে নাকি? মরা লাগবো নিরবে। নাজাল্লাহা গুনা সুম্মা তাহাল্লা কাদাদ দুনিয়া নুজুলুন ওয়ারতিহালু। আসলাম, চললাম, দুনিয়াতে এর নাম উঠার নামা, উঠার নামা, এটাই তো দুনিয়া। যাওয়া লাগবো, বয়স তো ওই জান্নানি যাওয়ার টাইম। কত মানুষের খানদানি বয়স আছে। সাধারণত মানুষ বলেন যে, অনেক মানুষ বলেন আমার তো বয়স এই পরিমাণ হয়ে গেছে, আমার খানদানের মানুষ সাধারণত এই বয়সে মারা যান, আমি ফারুই গেছি। এর মানে কি? কত সিগন্যাল আসছে, কত সিগন্যাল আসছে, কত সংকেত আসছে। সংকেতের তো শেষ নাই, কত সংকেত আসে। দুনিয়াতে আর থাকবো না, দুনিয়াতে আর থাকবো না। আমার মনে হয়, আপনারও মনে হয়, অনেকের মনে হয় না, আমারও হয়তো মনে হয় না, কিন্তু মনে তো করা দরকার ইনশাআল্লাহ। ভাই আমার, বাবা আমার, মওতকে স্মরণ করুন, ইনশাআল্লাহ আমার পরকাল সুন্দর হবে ইনশাআল্লাহ। পারবো তো আমরা? কথা আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া চাই, আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই।